আমাদের এই প্রতিবাদী মিছিল থেকে আমরা আওয়াজ করি, সিবিআই কানে আওয়াজটা পৌঁছে দিতে চাই যে যত দ্রুত সম্ভব আসল কালপিট কারা তাদেরকে খুঁজে বার করে তাদের নামগুলো কোর্টের কাছে তুলে দিয়ে এবং আমরা যাতে কোর্টের মাধ্যমে জনসম্মুখে আসতে পারে সেই ব্যবস্থা সিবিআইকে দ্রুত করতে হবে। বন্ধুগণ, আমি ইতিপূর্বে বলেছিলাম যে শুধুমাত্র তিলোত্তমাকে ধর্ষণ খুন এর পিছনে অনেক বড় রহস্য আছে। ধর্ষণ এবং খুন করে এই রহস্যটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। যদিও কদিন আগে আপনারা বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে টিভি সোশ্যাল সাইটের মাধ্যমে জানতে পেরেছেন যে ওখানে কিভাবে একের পর এক কেলেঙ্কারি হতো। ভাবতে অবাক লাগছে যে মৃত দেহগুলোর সাথে এরা নোংরামি করে অশ্লীলতা করে ভিডিও বানিয়ে তারা মার্কেটে বিক্রি করতো। এই হচ্ছে তাদেরকে আমার মমতা ব্যানার্জি সরকার সেন্টার দেওয়ার চেষ্টা করছে। যে সন্দীপ ঘোষ সকালে চাকরি ছাড়লে সন্ধ্যায় চাকরির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, সেই সন্দীপ ঘোষ এই সমস্ত মৃতদেহকে অবৈধভাবে বিক্রি করে দিত। ভাবতে অবাক লাগছে আমাদের, আমরা কোন রাজ্যে বসবাস করছি? আমাদের হয়ে বলবে যে যারাই বলছে তাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে। বন্ধুগণ, আজকে আমরা আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিলে আমরা উপস্থিত হয়েছি। সাথে সাথে হরিয়ানা, উড়িষ্যা, কেরালা, কর্ণাটকা, মহারাষ্ট্র বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপরে অত্যাচার নেমে আসছে। কোনো জায়গায় পিটিয়ে মারিয়ে দেওয়া হচ্ছে, কোনো জায়গায় তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাদেরকে ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হচ্ছে না। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল। আপনারা জানেন হরিয়ানাতে সাবির মল্লিক নামে এক ছেলেকে পিটিয়ে গণপিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। তার যেমন আমরা প্রতিবাদ করছি এবং রাজ্য সরকারকে বলতে চাইছি যে বিভিন্ন রাজ্যে প্রায় 1 কোটির উপরে শ্রমিক বাংলায় কাজ করছে, তাদেরকে যেমন বাংলার মানুষ, বাংলার প্রশাসন, বাংলার সরকার যেভাবে নিরাপত্তা দিচ্ছে, আমাদের রাজ্যের যে 20-25 লক্ষ শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করছে, আমাদের রাজ্য সরকারকে কেরলের সরকারের সাথে, মহারাষ্ট্রের সরকারের সাথে, তামিলনাড়ুর সরকারের সাথে, হরিয়ানার সরকারের সাথে কথা বলে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আজকে সাবির মল্লিককে হরিয়ানাতে পিটিয়ে হত্যা করা হলো, মহারাষ্ট্রে আমাদের সোমনাথ দেবনাথ মহাশয়কে গলা কেটে খুন করে দেওয়া হলো। এর বিচার আমরা এখনো পাচ্ছি না। কেন আমাদের শ্রমিকদেরকে বাংলার বাইরে কাজে গেলে তাদের কেন অত্যাচার হচ্ছে? এর জবাব দিয়ে আমাদের রাজ্য সরকারকে সেই সমস্ত কারণ আমরা বিচারলে উড়িষ্যার শ্রমিক, মহারাষ্ট্রের শ্রমিক, বিহারের শ্রমিক, উত্তরপ্রদেশের শ্রমিক, বিভিন্ন রাজ্যের 1.5 কোটি শ্রমিককে আমরা আমাদের বাংলার মানুষ তাদেরকে অতিথি আপ্যায়ন করছি। আমাদের রাজ্যে কাজ করে তাদের পরিবার পরিজনকে নিয়ে তারা সংসার চালাচ্ছে। কিন্তু আমাদের রাজ্যে আর আমাদের রাজ্যের যে শ্রমিকগুলো বাইরের রাজ্যে কাজে যাচ্ছে তাদের উপরে অন্যায় হচ্ছে কেন? এটা বন্ধ হওয়া দরকার। সেই জন্য যাচ্ছে আমাদের প্রতিবাদ মিছিল। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এই বসিরহাট খোলা ফোটাতে একটা কথা বলে যায়, যদি সিবিআই সঠিক তদন্ত করে, আমি বলছি যদি সিবিআই সঠিক তদন্ত করে, আজ আমাদের রাজ্য সরকার যদি সম্মুখীন হচ্ছে সত্যি তিলোত্তমা বিচার পাক, এই ধরনের ঘটনা কোন জায়গায় না ঘটে, যদি এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চায় তাহলে আমি দায়িত্ব দিয়ে বলতে পারি তাহলে হয়তো সিবিআই কে বা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, দেশের বিদেশ মন্ত্রীকে, কোন দেশের প্রধানমন্ত্রীর কাছে, বিদেশ মন্ত্রীর কাছে চিঠি লিখে কিছু কুলাঙ্গারকে বাইরের দেশ থেকে নিয়ে আসতে হবে। কারণ এই খণ্ডের সাথে যুক্ত থেকে তারা বিদেশে চলে গিয়েছে। এই যাওয়ার ব্যবস্থা করা বলেই দেখলে দেখা যাবে সর্ষে দিয়ে দুধ ভাগাবে আর সর্ষের মধ্যে